আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি বহু প্রাচীন এবং পুরাতন তাজ সোলেমানি কিতাব থেকে পরীক্ষিত একটি বশীকরণ, বা যে কোনো মানুষকে বাড়িতে আনতে পারবেন আজকের এই বশীকরণটার মাধ্যমে। তো বন্ধুগণ, আজকে আজকের এই তদবিরটি করে যে কোনো মানুষকেই আপনার বাড়িতে আনতে পারবেন, বা যদি কেহ বাড়ি ছেড়ে চলেও যায় তাকেও বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন, বা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই কাজটি করতে পারবেন, বা যে কোনো প্রেমিক প্রেমিকা বা প্রেম ভালোবাসার ক্ষেত্রেও এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে এখনো পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেন নাই, তো আমি তাদেরকে বলবো আপনারা আজকের এই তদবিরটা একটাবার হলেও করে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দেই, যারা আজকের এই তদবির দিয়ে কোনো রকম সফলতা অর্জন করতে পারবেন না, বা এই তদবির দিয়ে যদি কাজ করতে না পারেন বা কোনোভাবেই কাজ হয় না, তারা আর কোনো দিন কোনো ইউটিউব চ্যানেলের তন্ত্রমন্ত্র দেখে লাভ হবে না। কারণ বুঝতে হবে যে আপনার জন্য তন্ত্রমন্ত্র নয়, কারণ আজকের এই প্রক্রিয়াটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী। এটা দিয়ে কাজ হবেই, মিস হওয়ার কোনো ব্যাপার নেই। বইটা যদিও পুরানো হয়, লেখাগুলো একদম ক্লিয়ার। এই সাইডে কিন্তু ইঁদুর একবারে কেটে শেষ করে দিয়েছে। এই আরবি লেখার যে বাংলা বয়ান এখানে রয়েছে, আরবি লেখাগুলো কেটে ফেলেছে কিন্তু বাংলা রয়েছে। কোনো জায়গায় বাংলা কেটে ফেলেছে কিন্তু আরবি রয়েছে, মানে ইঁদুর কাটলেও আমার তেমন ক্ষতি করতে পারে নাই। বন্ধুগণ, এই বইয়ের প্রত্যেকটা আমলই পরীক্ষিত আমল। সম্মানিত ভিউয়ার্স, আজকের বশীকরণ প্রক্রিয়াটা হচ্ছে এই। তো এই বইটি কিন্তু লেখা হয়েছিল কিতাবি ভাষায়। সেই কিতাবি ভাষা বাংলা করা হয়েছে। তো বাংলা করা হলেও যেই বাংলা, ওই বাংলাটাও কিন্তু কিতাবি ভাষায় রয়েছে। তো বন্ধুগণ, আমি এখানে শুধু বাংলা লেখাটাই আপনাদেরকে বলে যাব। বন্ধুগণ, আমি শুধু বাংলায় বলে যাব। এখানে যেই কিতাবি ভাষার মানেগুলো রয়েছে এগুলো বুঝিয়ে বলবো না, কারণ এটা এমনই একটি বশীকরণ, এটা যে কেউ করে ফেলতে পারবে। তাই আমি পুরো নিয়মটা বুঝিয়ে বলবো না, এখানে যা লেখা আছে সবই বলবো। এই আমল করার কিছু বয়স রয়েছে, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক। কেউ বুঝে করবে, কেউ না বুঝে করবে, কেউ পবিত্র স্থানে বসে করবে, কেউ অপবিত্র স্থানে বসে করবে। এমনকি যে সকল ছাত্র ছাত্রীরা স্কুলে পড়াশোনা করতে গিয়ে প্রেমে পড়ে গেছে, যে কোনো মেয়েকে দেখলেই তাদের ভালো লেগে যায়, তারাও করতে চাইবে। এই তদবিরের যে মোয়াক্কেল রয়েছে, এই মোয়াক্কেলটা খুবই শক্তিশালী এবং ভয়ানক। কারণ এই আমল করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তখন তার যে ক্ষতি হতে পারে, সেই ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কখনোই দায়ভার নিবে না, নিজ দায়িত্বে আমল করবেন, অনুমতি নিয়ে তারপরে এই আমলটি করবেন। কারণ এই আমলটি মিস হওয়ার মতো কোনো আমল নয়, কারণ এটা পরীক্ষিত। কারণ এটি হচ্ছে রানিং বই। এই বইটি দিয়ে আমাদের উস্তাদগণ কাজ করে, আমাদের উস্তাদের আরো বিভিন্ন শিষ্য রয়েছে, তারাও কাজ করে। আমার কাছে তো এই বইটা একেবারেই চলে এসেছে। এই বইটা পেয়ে তো আমি ধন্য, নিজেকে ধন্য মনে করি, কারণ এই বইয়ের কোনো কাজই মিস হয় না, প্রত্যেকটা কাজই কারেন্টের মতো কাজ করে। তাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো। তো এই পুরাতন বই থেকে আরো এই ধরনের ভালো ভালো তদবির পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন, যেন তারাও উপকৃত হতে পারে।
তো চলুন আমরা নিয়মটা জেনে আসি। কোনো লোককে আপন উপর আশক ও জরু খসমের মধ্যে মহাব্বতের জন্য এ তদবিরটি করা হয়। লঘু ত্রিবদী শোনো মোমেনান করি এ বয়ান, কেহ যদি এ আশা চায় ফলানা লোকের আপনা উপরে আশেক তার কিবা বিবি যাই থাকে বৎকার খসমের নাহি মানে, তবে তার তহে এই যে তদবির তদবিরে আনিবে নিজ ফরমানে 1000 দানা গুলি মরিচ আনা খোটা পশারি হইতে আর 1000 সাদা সরিষা কেতাবে বলে এমতে হরদানা পর আয়াতে নিচের পড়িয়া তরতিব মতে ফুকিয়া তাতে যতেক বারেত দিবে আগুন বিছেতে মসজিদে খোদার মহব্বতে তার পেরেশান হইয়া সেই আসিয়া পৌঁছবে ফরমান মানিবে জানিবে সকলে এই সুবা না করিবে একিনে আনিবে পাক সাপ হালেতে বড়ই মাকুল ফরমাইল এই মতে। তো বন্ধুগণ, এই কাজটি হাতে পায়ে ধরে বলছি, কেউ নাজায়েজ কাজে আমল করবেন না। যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করতে চান শুধু তারা এটা আমল করবেন। আর এখন আমি দিয়ে দিয়েছি, এখন আপনারা ভালো কাজে করলেই কি খারাপ কাজে করলেই কি, এটা তো আমি আর দেখবো না। তো বন্ধুগণ, এই হলো সেই আমল। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বানা ইন্নাকা জামিউন নাসে লে ইয়ামিল্লাহ রাইবা ফিহে ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আমি আবারও বলে দেই, রাব্বানা ইন্নাকা জামিউন নাসে লে ইয়ামিল্লাহ রাইবা ফিহে ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। তো বন্ধুগণ, আশা করি আপনারা এই ছোট্ট এই কোরআনের আয়াতের বরকতে আপনার মনের আশা অবশ্যই পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা কমেন্টে শুধু অনুমতি নিয়ে নেবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার হন নাই, এমনিতে দেখছেন, তারা যদি এই তদবির করতে চান তাহলে আপনার নাম এবং আর যারা আমার সাবস্ক্রাইবার এখনো হন নাই, এমনিতে ভিডিওটি দেখছেন, তারা যদি এই তদবির করার ইচ্ছা হয় তাহলে আপনি আপনার নিজের নাম এবং মায়ের নাম কমেন্টসে দিয়ে অনুমতি চেয়ে নেবেন। যারা কমেন্টস করে অনুমতি চেয়ে নিয়ে কাজ করবেন তাদের সকলের জন্য মন থেকে দোয়া করে দেব। তো বন্ধুগণ, আশা করি আপনাদের সকলকে আমি বুঝাতে পেরেছি। আমার এই বইয়ে আরো প্রচুর বশীকরণ রয়েছে, অনেক ভালো মন্দ কাজও রয়েছে, আমি আপনাদের মধ্যে তুলে ধরব। বন্ধুগণ, এই কাজটি করার আরো নিয়ম রয়েছে, যে নিয়মগুলো গুরুর হাতে থাকে। কোন দিকে ফিরে বসে আসন করে এই কাজটি করতে হবে, আগুন কিভাবে জ্বালাতে হবে, গোলমরিচ এবং সরিষা কিভাবে হাতে নিয়ে এই আমলটি করতে হবে, এই দোয়াটি পরে আগুনে কিভাবে দিতে হবে, কখন করতে হবে, এই নিয়ম না জেনে বুঝে কেউ এই আমলটি করতে যাবে না। কারণ সোলেমানি কিতাবের কোনো আমল করতে গিয়ে যদি কোনো ভুল কেউ করে বা এটার ভুল প্রয়োগ করে তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই পাগল হয়ে যায়। তো ক্ষতি হওয়া থেকে সাবধান। আপনারা প্রয়োজনে ভালো কোনো আলেমের কাছ থেকে এই আমলটি তদবিরটি দেখিয়ে পরামর্শ নিয়ে আপনি এই কাজটি করিয়ে নিতে পারেন।